মাহফিলে চলে আসছে এসের কর্তৃপক্ষ একেবারে পেরেশান হয়ে গেছে। কিরে হুজুর দাওয়াত ছাড়া কিভাবে আসে গেলেন, দাওয়াত ছাড়া কিভাবে আসে গেলেন? তো হজরতে কই আমি আসছি তো কি হয়েছে? হুজুর আমরা আসলে দাওয়াত দিই না আপনাকে। দাওয়াত দিছেন না? কই দাওয়াত দিছে? দাওয়াত আপনার দিলেন না? এই হ্যান্ডবিলের নিচে দিয়ে লিখছেন সবার প্রতি দিনই দাওয়াত রইল। তো সবার মধ্যে আমি নাই, হুজুর আছেন তো হিসেবে চলে এসছে। আমাদের মুরব্বী এরকম বেতাকার লোক। তো হুজুরও আসছেন আলহামদুলিল্লাহ, কোনো টাকার লোক নাই। হুজুরে কিছুক্ষণ বয়ান করবেন, যতক্ষণ হুজুরের তবিয়তে কুলায়। আমি তো সবসময় আসি, এটা আমার বাড়ি, এটা আমার নানার বাড়ি, এটা হুজুর আমার নানার বাড়ি, এটা আমার নিজস্ব বাড়ি। এখন কিন্তু আমি মিরাজ চাইলে এতটা দিতে বাধ্য থাকবো, কথা বুঝছেন? এটা আমার নিজের বাড়ি, এটা আমার নানার বাড়ি, কথা বুঝছেন? এটা মালনা আব্দুল আওয়াল সাহেবের বাড়ি, হযরত মাওলানা আনোয়ারুল্লাহ সাহেবের বাড়ি, এটা আব্দুল কাদের বাড়ির বাড়ি, মানে সবাই এক জায়গায়। এটা ওনাদের বাড়ি পাটোয়ারি বাড়ি, বুঝলেন তো? সবাই এক জায়গায়। আল্লাহ দেখুন মা বাগিনার ব্যাপার, মামতো ভাই খালতো ভাই কে যে কারবার। তো আল্লাহ রহমতে এই কারণে আমি তো সবসময় আসি, কথাবার্তা বলতে থাকি, দোয়ার প্রার্থী, দোয়া করতেছি আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন, মাদ্রাসা খানাকে যেন আল্লাহ কবুল করেন, উত্তরোত্তর যেন মাদ্রাসার উন্নতি আল্লাহ পাক দান করেন। এখন হুজুর বয়ান করবেন, এরপরে ইনশাআল্লাহ আর কে আছে? হবে মাওলানা জুবাইর সাহেব আছেন, ইনশাআল্লাহ ভালো বয়ান করবেন, উনি বয়ান করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর বয়ান করেন। আসসালামু আলাইকুম। হুজুরের বড় বড় দাওয়াত দিতে ভয় পায় না, 3-4টা পুরান দিনে থাকে।